এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। কবি যোগীন্দ্রনাথ সরকারের মজার দেশ কবিতার কিছু লাইন এগুলি। তবে এ কোনো কল্পনার মজার দেশ নয়, এ আসলে সম্ভব। এই পৃথিবীতেও এমন মাছ রয়েছে যারা মাটিতে হাঁটতে পারে। তারা অবশ্যই রুই কাতলা নয়। আসলে এই পৃথিবীতে প্রাণী জগতের মতো বৈচিত্র্যময় আর কোনো কিছুই নেই। মৎস্য রাজ্যও কিন্তু এর ব্যতিক্রম নয়। হাজার হাজার প্রজাতির মাছ রয়েছে পৃথিবীতে। আমরা সবাই জানি মাছ জলেই থাকে, কিন্তু এমন কিছু মাছ রয়েছে জল ও স্থলে উভয় জায়গাতেই দিব্যি বেঁচে বর্তে থাকতে পারে। এমনই একটি মাছের নাম হলো মাড স্কিপার। আর সবচেয়ে বড় কথা, জীবনের একটা বড় অংশই এই মাছগুলি ডাঙাতেই থাকে। কিন্তু প্রশ্ন হলো, কোথায় পাওয়া যায় এই ধরনের মাছ? উত্তরে বলা যায় বিশ্বের বহু জায়গাতেও। এমনকি আমাদের সুন্দরবনেও জলে ডাঙায় ঘোরাফেরা করে মাড স্কিপার। আবার বিদেশে দেখতে গেলে দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ডের দক্ষিণে সানচিয়ন বেতেও এই মাছের বসতভূমি। এই জায়গাটিও সাগরও নয়, আবার ডাঙাও নয়। হাঁটার সময় সাগর যখন বহু দূরে চলে যায় তখন জেগে ওঠে কাদা ভূমি। সুন্দরবনের মতো এমনই পরিবেশেই বেশি দেখতে পাওয়া যায় মাড স্কিপারদের। এই মাছের ৩২টি প্রজাতি রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট্ট শাটল হকফিশ। সুন্দরবনে ১০০রও বেশি প্রজাতির মাছ পাওয়া যায়, যারই মধ্যে রয়েছে এই মজাদার উভচর মাছ মাড স্কিপার। সুন্দরবনে অবশ্য মাড স্কিপারের অঞ্চলভেদে স্থানীয় কিছু নামও রয়েছে। যেমন কোনো কোনো জায়গায় একে ডাহুক মাছ বলে ডাকা হয়। বিশেষ করে ভাটার সময় হেঁটে বেড়াতে দেখা যায়। ওদের কি পা আছে যে হাঁটতে পারে? আরে না না, এই মাছগুলোর পা নেই, তবে পাখনাগুলোকে পায়ের মতো ব্যবহার করে এরা। আর পুরুষ মাড স্কিপাররা তাদের লেজে ভর দিয়ে নাচতেও পারে। তাহলে বোঝাই যাচ্ছে যে শারীরিক গঠনই এদের অন্য মাছদের তুলনায় আলাদা করেছে। জলে সাঁতার কাটার মতো পাখনাও এদের রয়েছে, সেই সঙ্গে আবার ডাঙায় হাঁটার মতো বিশেষ পাখনাও এদের শরীরে থাকে। অন্যান্য মাছের মতো মাড স্কিপাররা ফুলকা দিয়েই শ্বাস নেয়, সেই সঙ্গে ত্বক, মুখ ও গলার আস্তরণ দিয়েও অক্সিজেন নিতে পারে। বক্ষ সংলগ্ন জোড়া পাখনা ব্যবহার করে এরা নিজেদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো। সেই সঙ্গে কাদামাটিতে একটার পর একটা লাফ দিয়ে এগোতে পারে। লবণাক্ত কাদাভূমি এদের বসবাসের উপযুক্ত জায়গা। কাদামাটিতে গর্ত খুঁড়ে থাকে এরা। মাড স্কিপার জলে কম, ডাঙাতেই বেশি থাকে। জীবনচক্রের প্রায় 3/4 এরা ডাঙাতেই কাটায়। মাড স্কিপারদের কোনো কোনো প্রজাতি আছে যেগুলো 12 ইঞ্চির মতো লম্বা হতে পারে। এদের শরীরের রং হলো বাদামি সবুজ। পাখনার নানা ধরনের রং থাকে। এরা যখন ডাঙায় দ্রুত হেঁটে চলে তখন মনে হয় যেন কোনো রঙিন প্রজাপতি কাদা মেখে দৌড়ে বেড়াচ্ছে। এরা দেখতে সরু লম্বা ধরনের। সামনের দিক থেকে দেখলে মাথাটি কিছুটা ব্যাঙের মতো মনে হয়। মাথার একেবারে ওপরে রয়েছে দুটি গোল জলজলে চোখ। দুটি চোখ আলাদাভাবে কাজ করতে পারে, আর চারপাশে প্রায় 360 ডিগ্রি এরা দেখতে পারে। তবে জলের তুলনায় ডাঙায় এদের দৃষ্টিশক্তি বেশি হয়। মাড স্কিপাররা অবশ্যই মাংসাশী প্রাণী। বিভিন্ন ক্ষুদ্র মাছ, কাঁকড়া, পোকামাকড়ের ডিম, কীটপতঙ্গ ইত্যাদি এদের খাবার হিসেবে ব্যবহৃত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও তথ্যমূলক বিষয় জানতে হলে এবং নিজেদের মতামতকে তুলে ধরার জন্য লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের নিজেদের মতামতকে তুলে ধরুন।